প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। করোনা ভাইরাসে বাংলাদেশ আজ আক্রান্ত। এই ভাইরাস থেকে মুক্তি পেতে হলে তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত পরিষ্কার করতে হবে। গণসমাবেশে যাওয়া যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দ্বাদশ অধ্যায়ের বিদ্যুতের চুম্বক ক্রিয়া নিয়ে আলোচনা করব। আলোচনার মধ্যে আমি তোমাদেরকে ক্রিয়েটিভ প্রশ্ন দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তোমার এটা সিলেট বোর্ড 2017 সালে আসলো। ট্রান্সফরমার এ ও বি, দুইটা ট্রান্সফরমার, একটা ট্রান্সফরমার নাম এ আর একটা ট্রান্সফরমার নাম বি। এখানে দেওয়া আছে প্যাচ সংখ্যা, প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি এই ট্রান্সফরমার দেওয়া আছে 30 আর সেকেন্ডারি এই ট্রান্সফরমার দেওয়া আছে 300। বিতে দেওয়া আছে প্রাইমারি প্যাচ সংখ্যা দেওয়া আছে 60, বিতে 30। তড়িৎ প্রবাহ এই ট্রান্সফরমারের ক্ষেত্রে দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার, বি এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ দেওয়া নেই। এ এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সেকেন্ডারি ট্রান্সফরমার দেওয়া নেই, বি এর ক্ষেত্রেও দেওয়া নেই। ভোল্টেজ দেওয়া আছে এ এর ক্ষেত্রে প্রাইমারি দেওয়া আছে 500 ভোল্ট, এর সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া নেই। বি এর ক্ষেত্রে তোমার প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে 500 ভোল্ট, সেকেন্ডারি দেওয়া নেই। তোমার প্রশ্ন বলছে, ক নম্বরে বলছে তোমার তড়িৎ আবেশ কাকে বলে। খ নম্বরে বলছে সমন্বিত বর্তনী বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গ নম্বরে তোমার বলছে ট্রান্সফরমার এ এর সেকেন্ডারি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। গ নম্বরে তোমার বলছে ট্রান্সফরমার এ এবং বি এর সেকেন্ডারি কুণ্ডলীর বিভব পার্থক্য নির্ণয়পূর্বক কোনটি বসতবাড়িতে এবং কোনটি শিল্প কারখানায় ব্যবহার উপযোগী, তোমার মতামত দাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নটা তোমাদের খাতায় লিপিবদ্ধ করে নাও, কারণ প্রশ্নের অনেক অংশে আমি কিছুক্ষণ পরে মুছে ফেলব। প্রথমে শিখি তড়িতাবেশ কাকে বলে। তড়িতাবেশ বলতে বোঝায় কোনো চার্জিত বস্তুকে যদি চার্জিং কোনো কিছু কাছে আনা হয়, তাহলে সেই চার্জিং বস্তুটার মাঝে এক ধরনের চার্জ জন্ম হয়। এই পদ্ধতিকে তড়িতাবেশ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তড়িতাবেশের সংজ্ঞাটা যদি আমি আবার বলি, একটু মনোযোগ সহকারে শুনবে। যে কোনো চার্জিত বস্তুকে যদি চার্জিং কোনো বিন্দুর কাছে আনা হয়, তাহলে সেই চার্জিং বস্তুটার মাঝে এক ধরনের চার্জ জন্ম হয়। এই পদ্ধতিকে তড়িৎ বা বৈদ্যুতিক আবেশ বলে। ক্ষমতা বলছে সমন্বিত বর্তনী বলতে কি বোঝায়। সমন্বিত বর্তনী বলতে কি বোঝায় আমরা শিখব এখন। ট্রানজিস্টরের পাশাপাশি ডায়োড কিংবা রেজিস্টার এবং ক্যাপাসিটর বসিয়ে পূর্ণাঙ্গ একটি বর্তনী তৈরি করা হয়। সিলিকনে একটি পাতলা প্লেটে এরকম অসংখ্য বর্তনী বসিয়ে প্রাপ্ত নির্মাণকে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী বলা হয়। এই ইন্টিগ্রেটেড সার্কিটের সংক্ষিপ্ত রূপ হলো তোমার আইসি। খুবই ক্ষুদ্র জায়গার লক্ষ লক্ষ আনুবীক্ষণিক তড়িৎ প্রবাহ সংযুক্ত থাকে। একটি একক আইসি চিপ লক্ষ লক্ষ উপাংশ ধারণ করতে পারে বা বহু জটিল ডিভাইস বা যন্ত্র চালাতে ব্যবহৃত হয়। তাহলে সমন্বিত বর্তনী সম্বন্ধে শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখলাম। এখন শিখব ট্রান্সফরমার এ এর সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎ প্রবাহ নির্ণয় করে, এটা শিখবো এখন। তাহলে আমি প্রশ্নটা মুছে ফেলি। তোমার তাহলে আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। আমরা লিখব দেওয়া আছে
দেওয়া আছে। এর প্রাইমারি পাক সংখ্যা তোমাকে বা প্যাচ সংখ্যাকে n সাফিক্স p দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n সাফিক্স p লিখলাম তোমার 30। সেকেন্ডারি প্যাচ সংখ্যা বা প্যাচ সংখ্যাকে তোমার n সাফিক্স s দ্বারা প্রকাশ করা হয়, তাই n সাফিক্স s লিখলাম 300। তোমার এখানে এ কুণ্ডলীর ক্ষেত্রে প্রাইমারি তড়িৎ প্রবাহ দেওয়া আছে, তাহলে প্রাইমারি তড়িৎ প্রবাহ প্রকাশ করে তোমার I সাফিক্স p দ্বারা ইকুয়াল দেওয়া আছে তোমার 6 অ্যাম্পিয়ার। তাহলে আমরা তোমার IS বাই করব, IS ইকুয়াল ওয়াট। আমরা জানি তোমার সূত্র হলো যে IS বাই IP ইকুয়াল তোমার NP বাই NS। তাহলে যেহেতু আমাদের IS এর মান বের করব, সুতরাং আমরা IS ইকুয়াল লিখতে পারি যে IP ইন্টু NP নিচে তোমার n সাফিক্স s। তাহলে আমরা মানটা বসাই, I সাফিক্স p এর মান হচ্ছে তোমার 6 ইন্টু 30 মানে 300। তাহলে তুমি যখন ক্যালকুলেশন করবে মানটা পাবে তুমি 0.6 তড়িৎ প্রবাহ একক অ্যাম্পিয়ার, তাই লিখলাম a অ্যাম্পিয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা 0.6 অ্যাম্পিয়ার। আমাদের গভর্নমেন্টের প্রশ্নটা সলভ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গভর্নমেন্টের প্রশ্ন অ্যান্সার করব। তো এখানে গভর্নমেন্টের প্রশ্নটা আমি বলেছিলাম তোমরা খাতা লিপিবদ্ধ করো। আমি বলতেছি যে ট্রান্সফরমার এ এবং বি এর সেকেন্ডারি কুণ্ডলীর বিভব পার্থক্য নির্ণয়পূর্বক কোনটিতে বসত বাড়িতে এবং কোনটি শিল্প কারখানায় ব্যবহার উপযোগী তা নির্ণয় করো। অর্থাৎ দুইটার ক্ষেত্রে আমার এ এবং বি দুইটার ক্ষেত্রেই সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম লিখি এ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে। আমাদের অনেক কিছু দেওয়া আছে, আমরা খুব দ্রুত কিভাবে মানটা বের করতে পারবো সেই চেষ্টা করব। দেখি দেওয়া আছে প্রাইমারি কুণ্ডলীর তোমার ভোল্টেজ দেওয়া আছে, তাহলে বিপি দ্বারা প্রকাশ করা, বিপি ইকুয়াল টু 500 ভোল্ট তোমার। আর এখানে আগে দেওয়া ছিল তোমার প্রাইমারি কুণ্ডলীর প্যাচ সংখ্যা এনপি কল দেওয়া ছিল 30, NS ইকুয়াল টু দেওয়া আছে তোমার 300। আমরা এর ক্ষেত্রে বি সাফিক্স এস নির্ণয় করব ওয়াট। তাহলে আমরা জানি তোমার বি সাফিক্স বিপি বাই বিএস ইকুয়াল এনপি বাই এনএস, বা আমরা যেহেতু বিএস এর মান নির্ণয় করব বা বিএস ইকুয়াল লিখতে পারি আমরা যে বিপি এনএস নিচে তোমার কী হবে এনপি। তাহলে আমরা মানটা বসে দিই, বিপির মান হলো তোমার 500 ইন্টু এনএস এর মান হলো তোমার 300, এনপির মান হলো তোমার কত 30। তাহলে যদি তুমি ক্যালকুলেশন করো কাটা দাও হবে 10, তাহলে গুণ করলে হবে তোমার 5000 ভোল্ট। তাহলে দেখো এই ট্রান্সফরমার তুমি বিএস পেলে 5000 ভোল্ট আর বিপি দেওয়া ছিল 500 ভোল্ট। তাহলে এ একটি স্টেপ আপ ট্রান্সফরমার, অতএব এই ট্রান্সফরমারটি শিল্প কারখানায় ব্যবহার উপযোগী। আমাদের বলছিল যে তোমার কোন জায়গায় ব্যবহার করা যাবে। তাহলে যেহেতু এই ট্রান্সফরমারে তোমার
সেকেন্ডারি ভোল্টেজ বেশি, তাহলে এটা ব্যবহার করতে হবে তোমার শিল্প কারখানায়। এখন আমরা সেমভাবে বি ট্রান্সফর্মার ক্ষেত্রে নির্ণয় করব। দেখো আমরা নির্ণয় করি বি ট্রান্সফর্মার ক্ষেত্রে আমরা কী কী দেওয়া আছে লিখব। বি ট্রান্সফর্মার ক্ষেত্রে সেমভাবে আমরা নির্ণয় করব। এখানে তোমার এনপি কল দেওয়া আছে 60, এনএস ইকুয়াল দেওয়া আছে 30, তোমার তারপরে দেওয়া আছে তোমার বিপি কল দেওয়া আছে 500 ভোল্ট। আমরা বি সাফিক্স এস নির্ণয় করব। তাহলে আমরা জানি বিপি বাই বিএস ইকুয়াল এনপি বাই এনএস। তাহলে বিএস এর মান বের করব, বা বিএস ইকুয়াল লিখতে পারি যে বিপি এনএস ইজ হবে কি তোমার এন সাফিক্স পি। যদি মান বসাই, বিপি মান হচ্ছে তোমার 500, এনএস এর মান হচ্ছে তোমার 30, এনপির মান হচ্ছে 60। তো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এই মানটা হবে তোমার 250 ভোল্ট। এটা হচ্ছে তোমার সেকেন্ডারি বি ট্রান্সফর্মার ক্ষেত্রে সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ। আর বি ট্রান্সফর্মার ক্ষেত্রে প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ তো তোমার 500 ভোল্ট। তাহলে যেহেতু প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ বেশি, সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ কম, তাহলে এই ট্রান্সফর্মারটি অর্থাৎ বি ট্রান্সফর্মারটি বসতবাড়িতে ব্যবহার উপযোগী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রশ্ন বলছিল ট্রান্সফর্মার এ এবং বি এর সেকেন্ডারি কুণ্ডলীর বিভব পার্থক্য নির্ণয় করব। তাহলে আমি বিভব পার্থক্য নির্ণয় করলাম, তোমার এ এর ক্ষেত্রে নির্ণয় করছি, বি এর ক্ষেত্রে নির্ণয় করছি। নির্ণয় করার পর আমার মতামতটা সেরকম তোমার যে এ একটি স্টেপ আপ ট্রান্সফর্মার, কারণ তোমার এর মান বেশি ছিল, এই তোমার সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজের বিভব পার্থক্য মান বেশি ছিল, আর তোমার প্রাইমারি কুণ্ডলীর বিভব পার্থক্যের মান কম ছিল, তাই এই ট্রান্সফর্মারটি শিল্প কারখানায় ব্যবহার উপযোগী। অনুরূপভাবে বি ট্রান্সফর্মারটির সেকেন্ডারি কুণ্ডলীর বিভব পার্থক্য বা ভোল্টেজ কম, তাই এই ট্রান্সফর্মারটা বাসাবাড়িতে ব্যবহার করা উপযোগী। এখানে শিক্ষার্থী বন্ধুরা আরেকটা ক্রিয়েটিভ প্রশ্ন আছে, একটু মনোযোগ সহকারে শোনো এবং দেখো। রাকিবদের বাসায় বিদ্যুৎ সংযোগের বিভব পার্থক্যের মান 220 ভোল্ট, কিন্তু তাদের বাসায় ফ্রিজের জন্য দরকার 660 ভোল্ট। সে এই জন্য একটি ট্রান্সফর্মার তৈরি করেছে যার প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা 200টি। প্রথম প্রশ্ন বলছে তোমার তড়িৎ চুম্বক আবেশ কী। দ্বিতীয় প্রশ্ন মানে কমার্কের প্রশ্ন বলছে আবিষ্ট তড়িৎ প্রবাহ কীভাবে বৃদ্ধি করা যায়। গমার্কের প্রশ্ন বলছে রাকিবের ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা নির্ণয় করো, বা প্যাচ সংখ্যা নির্ণয় করো বা কত। গমার্কের তোমার প্রশ্ন বলছে গাণিতিকভাবে দেখাও যে প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহের 2.5 গুণ। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা বরিশাল বোর্ড 2016-তে আসছিল। এখন আমরা শিখব তড়িৎ চুম্বক আবেশ কী। তড়িৎ চুম্বক আবেশ বলতে বোঝায় একটি তারের কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভিতরে ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করাকে তাড়িত চুম্বক আবেশ বলে। আমি আবার বলি যে তড়িৎ চুম্বক আবেশ কী অথবা তাড়িত চুম্বক আবেশ কী, যে একটি তারের কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভেতরে ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করাকে তাড়িত চুম্বক আবেশ বলে বা তড়িৎ চুম্বক আবেশ বলে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব আবিষ্ট তড়িৎ প্রবাহ কীভাবে বৃদ্ধি করা যায়। আবিষ্ট তড়িৎ প্রবাহ বৃদ্ধি করার অনেকগুলো কৌশল আছে, এর মধ্যে আমি 2-3টা কৌশল নিয়ে এখানে আলোচনা করব। তোমার আবিষ্ট তড়িৎ প্রবাহকে
বৃদ্ধি করা যায়। নাম্বার 1 শক্তিশালী চুম্বক ব্যবহার করে। নাম্বার 2 চুম্বককে দ্রুত আনা নেওয়া করে। নাম্বার 3 তার কুণ্ডলীর প্যাচ সংখ্যা বৃদ্ধি করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন গ মার্কের প্রশ্ন সলভ করব। প্রশ্ন হচ্ছে তোমার রাখিবে ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা নির্ণয় করা। তাহলে আমি প্রশ্নের কিছু অংশ মুছে ফেলি। দেখো আমরা গ মার্কের প্রশ্ন দেখো প্রশ্ন কি কি দেওয়া আছে। আমরা একবার খাতার ডান পাশে দেখব কি কি দেওয়া আছে। আমরা লিখব কি কি দেওয়া আছে। প্রথমে লিখি দেওয়া আছে। তোমার এখানে দেওয়া আছে বিপি কয়েল 220 ভোল্ট। তোমার বিএস ইকুয়াল দেওয়া আছে 660 ভোল্ট। তোমার প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা অর্থাৎ এনপি কয়েল দেওয়া আছে তোমার 200 টি। আমরা এনএস বের করবো, এনএস ইকুয়াল হোয়াট। তাহলে আমরা সূত্র জানি যে আমরা জানি বিপি বাই বিএস ইকুয়াল এনপি বাই এনএস। সুতরাং এনএস ইকুয়াল বিএস ইন্টু এনপি, নিচে সে তোমার হবে কি বিপি। তাহলে আমরা যদি মান বসাই, তোমার বিএস এর মান হচ্ছে 660, এনপির মান হচ্ছে 200, আর তোমার বিপির মান হচ্ছে তোমার 220। যখন তুমি এটা ক্যালকুলেশন করবে, এটা দাঁড়াবে 600 এত টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার গ মার্কের প্রশ্নের সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা 600টি অ্যান্সার হয়ে গেল। আমরা গ মার্কের প্রশ্ন সলভ করব। তোমরা এখানে প্রশ্ন দেখতেছো না, তোমরা খাতায় লিখছো। আমি আবার বলি প্রশ্নটা কি ছিল, যে গাণিতিকভাবে দেখাও যে প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহের 2.5 গুণ। তাহলে আমরা এখন দুইটা তড়িৎ প্রবাহের সাথে কম্পেয়ার করব। দেখো আমরা দেখি কি কি দেওয়া ছিল আমাদের প্রশ্নে। আমরা আবার লিখি দেওয়া আছে। এখানে দেওয়া আছে তোমার, দেখো উদ্দীপক থেকে প্রশ্ন থেকে বিপি ইকুয়াল 220 ভোল্ট। তোমার আমরা ধরলাম যে প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ আইপি আমরা ধরলাম প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ ধরলাম কি আইপি, সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ ধরলাম আমরা আইএস। আর তোমার আমরা বিএস প্রশ্নে দেওয়া আছে যে বিএস ইকুয়াল 660 ভোল্ট। এটা হচ্ছে তোমার লিখতে পারো প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ, আর হচ্ছে তোমার সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ। তাহলে আমরা সূত্র জানি যে আমরা জানি আইএস বাই আইপি ইকুয়াল তোমার বিপি বাই বিএস, বা আইএস বাই আইপি ইকুয়াল টু বিপির মান হচ্ছে তোমার 220 ভোল্ট, বিএস এর মান হচ্ছে 660 ভোল্ট, বা আইএস বাই আইপি ইকুয়াল টু 1/3, বা আইপি ইকুয়াল 3IS। অর্থাৎ প্রাইমারি কয়েলে তড়িৎ প্রবাহ ইকুয়াল টু
তোমার সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহের 3 গুণ হবে। আর আমার প্রশ্নে বলছে প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহের 2.5 গুণ। আর আমার আসছে কি মানে 3 গুণ। তাহলে আমি লিখতে পারি আইপি ইকুয়াল 3IS, অর্থাৎ প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহের 3 গুণ। অর্থাৎ আমার যে প্রশ্ন বলছে 2.5 গুণ, 2.5 গুণ হয়নি, 3 গুণ হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি আজকের ক্লাসটা তোমরা খুব ভালো করে উপভোগ করেছ। শিক্ষার্থী বন্ধুরা, নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে হলে তোমরা এখন সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ।